হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য এলচার্টার একাডেমি। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ফিউচার ট্রেড সিরিজের আজকে হচ্ছে দ্বিতীয় ভিডিও। আজকে আমরা কথা বলবো লেভারেজ ট্রেড নিয়ে। ম্যাক্সিমাম টাইম সবাই কী করে, প্রথমে আসে মার্কেটের মধ্যে এবং প্রথম দিক দিয়ে হালকা পাতলা প্রফিট হয়, তারপরে ওরা বেশি পরিমাণ লেভারেজ নেই, 50x 100x লেভারেজ নিয়ে ট্রেড করে এবং তাদের পুরো ফান্ড ওয়াইপ আউট হয়ে যায়, পুরো ফান্ড হারাই ফেলে। কারণ তারা অ্যাকচুয়ালি লেভারেজ ইউজ করা জানে না, যে কীভাবে লেভারেজ ইউজ করতে হয়, কীভাবে ম্যানেজ করতে হয়, কোনটা বেনিফিশিয়াল না। ওটার জন্য ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিওতে এক্সপ্লেন করবো কত পরিমাণ লেভারেজ নেবেন, কোন লেভারেজ আপনার জন্য সুটেবল, আদৌ আপনার জন্য ফিউচার ট্রেড সুটেবল কিনা, ওইটা নিয়ে স্টার্ট। লেভারেজ ট্রেডিংয়ের মধ্যে আমরা যেই বেনিফিটগুলো পাওয়া থাকবো, আসলে আপনি লেভারেজ ট্রেডিং করবেন কেন যদি আপনি কোনো বেনিফিট না পান? বেসিক্যালি লেভারেজ ট্রেডিংয়ের মধ্যে আপনার বেনিফিটটা যেভাবে পাবেন, সাপোজ একটা কয়েনের দাম হচ্ছে $100, আপনার কাছে ফান্ড আছে $10, এখন আপনি চাচ্ছেন $100 কয়েনটাই বাই করার জন্য। তাহলে আপনি কি করবেন? আপনি ব্রোকারের কাছ থেকে কী করলেন, $90 লোন নিলেন। না মানে হচ্ছে আপনি ব্রোকারের কাছ থেকে আপনি 9x লোন নিলেন। আপনি 9x লোন নিলে তখন হয় কি, ব্রোকার আপনাকে $90 পর্যন্ত দিবে। $90 দিলে আপনার হয়ে যাবে $100। এখন আপনি $100 যে কয়েন, ওই কয়েনটা আপনি বাই করতে পারবেন। $100 যে কয়েন আপনার কাছে অনলি $10 আছে, বাট আপনি লেভারেজ নিচ্ছেন 9x, আপনি 10x নিতে পারেন, 50x নিতে পারেন, 1000x নিতে পারেন, তারপরে অনেক বেশি লেভারেজ নিয়ে আপনি ট্রেড করতে পারেন। তখন আপনার কি হবে, আপনার এই ফান্ডটা, আপনার ওই ফান্ড দিয়ে আপনি এই যে অ্যামাউন্টটা, কয়েনের অ্যামাউন্টটা আপনি কিনতে পারবেন। সামথিং লাইক দ্যাট। আপনার কাছে $29,000 দিয়ে কেনার মতো বিটিসি কেনার মতো ডলার নাই, বাট আপনার কাছে আছে $5,000, আপনি লেভারেজ নিয়ে একটা বিটিসি বাই করতে পারবেন। ওইটা নির্দিষ্ট সময়ের জন্য, ওইটা যখন একটা নির্দিষ্ট পয়েন্টে আসবে, কোম্পানি আপনাকে লিকুইডেট করে দেবে, ব্রোকার আপনাকে লিকুইডেট করে দেবে। এখন ধরেন কয়েনের প্রাইস হচ্ছে $100, কয়েনের প্রাইস $100 থেকে $110 চলে গেল। কয়েনের প্রাইস $100 থেকে $110 চলে গেল। আপনার কাছে অনলি ছিল $10, আপনার কাছে কিন্তু $100 ছিল না, বাট আপনার কাছে ছিল $10। আপনি বাইন্যান্স থেকে বা এক্সচেঞ্জের ব্রোকার থেকে আপনি $90 নিছেন। তো ওইটা কী হয়েছে, আপনার $10 আর $90 মিলে $100 কয়েনটা আপনি কিনছেন, কেনার পরে $10 প্রফিটে গেল, $10 প্রফিটে গেল $100 থেকে। তখন আপনার কী হলো, $10 প্রফিট হয়ে গেল, আপনার $10 প্রফিট হয়ে গেল। আপনি কিন্তু জাস্ট খালি ইনভেস্ট করছেন $10, এখানে আপনার $10 প্রফিট হয়ে যেত। আপনি যদি $10 দিয়ে এই ট্রেডটা শুরু করতেন, তাহলে আপনার $1 প্রফিট হলে $10 আপনার প্রফিট হলে না। ওইটাই হচ্ছে লেভারেজের একমাত্র বেনিফিট। এছাড়াও লেভারেজের আহামরি তেমন কোনো বেনিফিট নাই, বাট লস অনেক। এখন আমরা কথা বলবো লেভারেজ ট্রেডিংয়ের মধ্যে ব্যাড পার্ট কী কী আছে। সাপোজ আপনার কাছে আছে হচ্ছে $10, আপনি লেভারেজ নিচ্ছেন হচ্ছে $90, 9x লেভারেজ নিচ্ছেন, তার মানে আপনার কাছে হচ্ছে টোটাল $100, দুইটা $100 লেভারেজ প্লাস হচ্ছে আপনার কাছে আছে $10, আপনার কাছে $100 হয়ে গেছে। কয়েনের প্রাইস $100, আপনি কি করলেন, $100 কয়েনের মধ্যে লং এন্ট্রি করলেন। আপনি শর্টও করতে পারেন, লংও করতে পারেন, অ্যাজ ইউর উইশ। সো আপনি কী করলেন, শর্ট এন্ট্রি করলেন। তার মানে যখন মার্কেট, আপনি লং এন্ট্রি করলেন, তার মানে যখন $100 থেকে $110 যাবে, আপনার $10 প্রফিট হবে। বাট আপনার যখন $100 থেকে $90 আসবে, আপনার 10% লস হয়ে যাবে, $10 লস হয়ে যাবে। সো আপনি একটা লং এন্ট্রি নিয়েছেন, কয়েনের প্রাইস $90 চলে আসলো, কয়েনের প্রাইস $100 থেকে $90 চলে আসলো, কয়েনের প্রাইস $90 আসতেই পারে, তখন আপনি লিকুইডেট হয়ে যাবেন। কীভাবে লিকুইড হবেন? মেইনলি যে জিনিসটা হয়, যখন আপনার যখন $10 থাকবে, আর আপনাকে ব্রোকার দিবে হচ্ছে $90, কয়েনের প্রাইস হচ্ছে $100। $100 মধ্যে যখন $100 যখন আপনি ট্রেড ওপেন করবেন, এর মধ্যে $90 হচ্ছে ব্রোকারের আর $10 হচ্ছে আপনার। কয়েনের প্রাইস যখন কমতে কমতে $100 থেকে $90 চলে আসবে, কয়েনের প্রাইস যে কোনো হইতে পারে, বাট কয়েনের প্রাইস যখন আলটিমেটলি $100 থেকে $90 চলে আসবে, আপনার যে $10, ওই $10 শেষ হয়ে গেল। বাকি যে $90, ওই $90 থেকে কী করবে, ব্রোকার বলবে যে আমি এই ট্রেডের মধ্যে রিস্ক নিতে চাই না, তোমার $10 শেষ হয়ে গেছে, আমি আমার $90 বের করে নিছি। তো $100 থেকে $90 বের করে নিছে, আর আপনার $10 তো কই মাস শেষই হয়ে গেল। তো তারপরে কোম্পানি আপনাকে লিকুইডেট করে দেবে। মূলত এইভাবে লিকুইডেশনটা হয়, আর এইভাবে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পিপল ফাইসা যায়, আর তাদের হিউজ পরিমাণ লস হয় মার্কেটের মধ্যে, পুরা ফান্ড খোয়ায় দেয়। এখন লেভারেজ ট্রেডিং কাদের কাদের করা দরকার, ফিউচার ট্রেডিং কাদের কাদের করা দরকার? লেভারেজ ট্রেডিং মানে হচ্ছে আপনার ফান্ড আছে, আপনি আরও কোম্পানি থেকে লোন নিছেন। এক্সাম্পল স্বরূপ আপনাকে বলছি, আপনি কোনো একটা ক্লোদিংয়ের বিজনেস করেন, ক্লোদিংয়ের বিজনেসের মধ্যে আপনি কী করেন, 100টা টি শার্ট প্রতিদিন সেল করেন। এখন 100টা টি শার্টের মধ্যে সেল করে আপনি 100টা টি শার্টের মধ্যে থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারেন, বাট
তখন আপনি লোন নিতে পারবেন তখন আপনি ব্যাংক থেকে লোন নিয়ে আপনার বিজনেস বড় করতে পারবেন। বাট না, আপনি যখন 100টা টি শার্ট সেল করাতে যখন প্রত্যেক টি শার্টের মধ্যে আপনার লস হচ্ছে, তখন কি লসের জন্য কি আপনি কখনো লেভারেজ নেবেন, কখনো লোন নেবেন ব্যাংক থেকে? অবশ্যই না। আপনার এমনিতেই তো বিজনেসই লস হচ্ছে, তো ওই যে বিজনেসের জন্য লস হচ্ছে ওই বিজনেসের মধ্যে আপনি লোন নিতে চাইবেন না। সো সেম টু সেম ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি যখন ট্রেডিংয়ের মধ্যে লুজ করতেছেন, স্পটের মধ্যে যখন লুজ করতেছেন, তার মানে আপনার দ্বারা এই বিজনেসটা হইতেছে না। তখন আপনার কি করতে হবে? তখন আপনার করণীয়, আপনার লোন লেভারেজ নেওয়া যাবে না। আপনি যদি প্রফিটেবল হন, আপনার যদি বিজনেস ভালো চলে, আপনি লোন নিয়ে আরও বড় করতে পারবেন। বাট আপনার যখন বিজনেস ভালো চলবে না, ওভারঅল লোন নিয়ে আহামরি তেমন আপনার জন্য লাভ হবে না। তো ওই কারণে লেভারেজ ট্রেড সবার জন্য না, বাট স্পেসিফিক্যালি আপনারা যখন ট্রেডিংয়ের মধ্যে আইসা যাবেন লেভারেজ ট্রেডের জন্য বা ফিউচার ট্রেডের জন্য, তখন আপনার একটা স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। সামথিং লাইক দ্যাট, আপনার $100 আছে, আপনি 3x লেভারেজ নেবেন। 3x লেভারেজ মানে কি? আপনি 3x লেভারেজ দিয়ে একটা ট্রেডের মধ্যে লং করলেন, তার মানে ওই কয়েনটা যদি 30% আপনার এগেনস্টে যায়, সামথিং লাইক $70, $100 থেকে $70 যদি ওই কয়েনটা চলে আসে, তখন আপনার লিকুইডেশন হবে, তখন আপনার ফান্ড ওয়াইপ আউট হবে। 30% নামা আহামরি মার্কেটের মধ্যে খুবই টাফ। 30% নামা, এত নামা একদিনে পসিবল না। ওই ক্ষেত্রে আপনার লিকুইডেশনও কম হইতে পারে। ইনিশিয়াল লেভেলে আপনি শুরু করতে পারেন $100 দিয়ে ট্রেড করে 3x লেভারেজ দিয়ে আস্তে আস্তে আগাইতে পারেন, প্রত্যেকদিন 5% বা 10% ইনকাম করে করে। যখন আপনার ভালো পরিমাণে একটা ফান্ড হবে, তখন ওই ফান্ডের থেকে একটা অ্যামাউন্ট বের করে আলাদা করে ওইটা ফিউচার ট্রেডের জন্য আলাদা করে রাখা দেবেন। ফিউচার ট্রেডে 10x বা 20x লেভারেজের জন্য, রিস্কি ট্রেড করার জন্য আলাদা করে রেখে দেবেন। ওইটা নিয়ে কোনো আশা করবেন না যে ওই ফান্ড থেকে তেমন কোনো লাভ হবে, বা ওই জিনিসগুলো নিয়ে আহামরি তেমন আশা করবেন না। মোরাল অফ দ্য স্টোরি, আপনি যদি বিগিনার হন তাহলে আপনি 3x লেভারেজ দিয়ে ট্রেড করতে পারেন, প্রবলেম নাই। আবার যখন একটু ট্রেড করে অভ্যাস হয়ে যাবে, ভালো পরিমাণ ইনকাম করতে থাকবেন, তখন আপনি লেভারেজ বাড়ায় আরেকটা ফান্ড বানায়, আরেকটা বাইন্যান্স অ্যাকাউন্ট বানায়, আরেকটা ফান্ড বানায়, ওইখানে হিউজ পরিমাণ লেভারেজ নিয়ে 20x বা 30x লেভারেজ নিয়ে, এবং ওই ফান্ডের আশা না করে আপনার ট্রেড করতে হবে। বিকজ 20x লেভারেজ দিয়ে যদি আপনি ট্রেড করেন, $100 একটা কয়েনের মধ্যে 20x লেভারেজ দিয়ে আপনি ট্রেড করলেন, লং করলেন, কয়েনটা যখন $100 থেকে $95 আসবে, আপনার লিকুইডেশন হয়ে যাবে। ক্রিপ্টো মার্কেটের মধ্যে $100 থেকে কয়েন থেকে $95 আসা আহামরি তেমন ব্যাপার না। মার্কেট ইজিলি 5% মুভ দিয়ে দিবে। ওই কারণে বুঝে শুনে ট্রেড করবেন। যদি বিগিনার হন তাহলে 3x লেভারেজ দিয়ে শুরু করতে পারেন, তারপরে আস্তে আস্তে প্রফিট হইতে থাকলে আপনি ওইটাকে 5x বা 10x লেভারেজে নিয়ে আলাদা একটা ফান্ড বানিয়ে ট্রেড করতে পারেন। এইভাবে আমি করে অনেক পরিমাণ ইনকাম করি। আশা করবো এই ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগা থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, বিকজ আমার চ্যানেলটা ছোটো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে আমি মার্কেটের মধ্যে দেখাবো কোন স্ট্র্যাটেজি অবলম্বন করলে ফিউচার ট্রেডের মধ্যে 3x লেভারেজ দিয়ে ভালো পরিমাণ প্রফিট করা যায়। আপনারা যদি মনে করেন যে না, 3x লেভারেজ দিয়ে ভালো পরিমাণ প্রফিট করা যায় না, তাহলে 10x লেভারেজ দিয়েও ভালো পরিমাণ প্রফিট করা যায় না। আপনি 100x লেভারেজ নেন, আপনি 50x লেভারেজ নেন, যত বেশি লেভারেজ নেবেন ততই তো প্রফিট, যত বেশি লেভারেজ নেবেন তত লস করার পসিবিলিটি তত বেশি। আপনার ফান্ড যখন মার্কেটের মধ্যে থাকবে, আপনি কোথাও না কোথাও ট্রেড করে প্রফিট করতে পারবেন। বাট আপনার ফান্ডই যখন থাকবে না, আবার ডিপোজিট করে আপনার জন্য ট্রেড করা খুবই টাফ হয়ে যাবে। ওই কারণে ফান্ড বাঁচানোর দিকে ফোকাস করেন, প্রফিট আপনি হইতে থাকবে। আর যদি ফিউচার ট্রেড সম্পর্কে আরও ভালো কিছু শিখতে চান, প্লাস হচ্ছে বিভিন্ন রকমের সিগন্যাল যদি চান, পিওর সিগন্যাল যদি চান, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।